মাহফিলগুলোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? এর প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের দিলের মধ্যে যেন একটু পরিবর্তন আসে। এই যে আমরা গতানুগতিকভাবে দিন পার করছি, চলছি, যাচ্ছি, এগুলার মধ্যে যেন একটু পরিবর্তন আসে, এই জন্য এই মাহফিলের আয়োজন। এখানে উলামায়ে কেরাম আলোচনা করবেন। আমরা অন্তত যদি দুই একটা আমল নিজের জীবনে ধারণ করে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। তো মুহতারাম হাজরিন, হাদিসে পাকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার উদ্দেশ্যে, দ্বীনি কোনো বিষয় জানার উদ্দেশ্যে, কোরআন এবং হাদিসের কিছু কথাবার্তা আলোচনা শোনার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো দিনই মজলিসে আসা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সৌভাগ্যের বিষয়, আল্লাহ পাক কবুল করেছেন। তো আমি এলাকাবাসী যারা আছে প্রত্যেককেই বলবো, এই মাহফিল থেকে যেন আমরা কিছু খোরাক নিতে পারি, কিছু আমল নিয়ে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি কোরআনে পাক থেকে সূরাতুত তাকাসুর থেকে একটি সূরা পাঠ করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মানব জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। মানুষ যদি এই একটি মাত্র সূরার প্রতি চিন্তা ভাবনা করে, জীবনে যদি একটু আমলের নিয়ত করে, তাহলে হয়তো এর উসিলা করে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। সূরাতুত তাকাসুর 30 পারার একটি সূরা। এটা আমাদের কম বেশি অনেকেরই মুখস্থ আছে। এর প্রথমে একটা আমি ফজিলত বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, যেটা আমি তেলাওয়াত করেছি, কোন ব্যক্তি যদি সূরা তাকাসুর একবার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1000 আয়াত পড়ার তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে একটা আমলের কথা শুনলাম, যে কেউ যদি সূরাতুত তাকাসুর পড়ে, আলহাকুমুত তাকাসুর, তাহলে বিনিময়ে নবীজি বলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াত পড়ার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমি আরেকটা ছোট্ট একটা সূরার আরেকটু ফজিলত বলি। সূরা ইখলাস, এটা তো আমাদের কম বেশি প্রত্যেকেরই মুখস্থ আছে কিনা? নবীজি বলেন, সাহাবায়ে কেরামকে বলেন যে তোমরা সকলে সমবেত হও, আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। নবীজি সাহাবায়ে কেরাম যখন সকলে সমবেত হলেন, তাদের সামনে নবীজি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতটুকু পড়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন, নবীজি বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বে, তার মানে 10 পারা অন্তত পড়বে। তো নবীজি একটা সূরা পড়ে চলে গেলেন, হয়তো কোন ওহী এসেছে এই জন্য চলে গিয়েছে। নবীজি তাদের কথাবার্তা শুনে আবার তিনি আসলেন, এসে বললেন, ওহে আমার সাহাবারা, আমি তোমাদেরকে বলেছি যে আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ, 1/3 পড়ে শোনাবো। জেনে রাখো, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ পাক বান্দার জন্য সহজ করে দিয়েছে, কত সহজ করে দিয়েছে। নবীজি বলেন, তোমরা কি ঘুমে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারো না? তো ঘুমে যাওয়ার আগে 10 সেকেন্ড সময় লাগে সূরা ইখলাস পাঠ করতে। কেউ যদি একবার পাঠ করে, তাহলে 10 পারা পড়ার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার পাঠ করে, তাহলে 20 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো কোরআন খতম করার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিছানায় যাওয়ার সময় তো আমরা একটু আমল নিয়ে যেতে পারি না।
সারাদিন আমরা নাফরমানি করি, আল্লাহর অবাধ্যতায় চলি, কিন্তু ঘুমের সময় যদি ঘুমে যাওয়ার আগে সূরা ইখলাস একবার পাঠ করে 3 বার পাঠ করলে পুরা কোরআন খতমের সওয়াব মিলে যাবে। সুবহানাল্লাহ। এটা কি কঠিন কাজ? অত্যন্ত সহজ একটি কাজ। তাহলে আমরা পাঠ করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এই যে আজকের এই মাহফিল থেকে আমি সূরা তাকাসুরের একটা ফজিলত বলেছি, সূরা ইখলাসের একটা ফজিলত বলেছি। কেউ যদি 3 বার পাঠ করে তাহলে পুরো কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক দিবেন। আরেকটা ফজিলত, এক সাহাবী মসজিদে কুবাতে যখন তিনি সূরা ফাতিহা পড়তেন, ফাতিহা পড়ার পরেই সূরা ইখলাস পড়তেন, তারপরে আরেক সূরা মিলাইতেন। মুসল্লিরা বললেন যে আপনি এটা কি করেন? হয়তো সূরা ইখলাস পড়েন, এটা করেই শেষ করেন, কিন্তু সূরা ইখলাস প্রতি রাকাতে পড়েন, আবার আরেক সূরা মিলান, এটা কি? তো সাহাবী ইমাম সাহেব উনি বললেন, দেখো আমি এভাবেই পাঠ করব, আমি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করব, তারপর অন্য সূরা পড়ব। তোমাদের যদি ভালো মনে হয় তাহলে আমার কি ইমাম হিসেবে রাখো, অন্যদের রাখার দরকার নেই। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন উনি আমাদের বুজুর্গ মানুষ, কিছু আর বললেন না। একদিন নবীজি সেই মসজিদে কুবাতে আসার পর নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করেন। তো নবীজি ইমাম সাহেবকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে কি বিষয়, তুমি তোমার সাথীদের কথা মেনে নিলে অসুবিধা কি? তুমি যে কোনো একটা সূরা পাঠ করো, তারপরে ফাতিহার পরে যে কোনো একটা পড়ো, কিন্তু প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতে হবে, এটা তো কোনো জরুরি নেই। তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, সূরা ইখলাসের প্রতি তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।